তৃণমূলের ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আর সেই নিয়েই এবার সরব হয়েছেন শান্তনু সেন। প্রথম থেকেই আরজি করের মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ তুলে তিনি কিন্তু সরব হয়েছিলেন, যার জন্য তাকে দলে এক প্রকার কোণঠাসা পর্যন্ত করা হয়। সন্দীপ ঘোষের গ্রেফতারের সময়ও নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছিলেন তিনি। আশিস পান্ডের গ্রেফতারের পর তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন শান্তনু সেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি বিশাল পোস্ট করলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লিখছেন যে আরজি করে মেডিকেল কলেজে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নাম বদনাম করে দীর্ঘদিন নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে এই আশিস পান্ডে। কলেজ কর্তৃপক্ষের কারা কারা তার মাথায় হাত রেখেছিল সেটাও আজ সবার জানা হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তারদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় ফেল করানো, প্রশ্ন বলে দেওয়া, হোস্টেলে হোস্টেলে বেআইনি হাউস স্টাফ শিফট দেওয়া, সিনিয়র ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ নানান দুর্নীতির নায়ক ছিল এই আশিস পান্ডে। তার বাকি কীর্তিকলাপ আর প্রকাশ্য নয় নাই বললাম। এখানেই শেষ নয়, তিনি আরও বলছেন যে 2023 সালে সন্দীপ ঘোষের বদলির পর ডক্টর মানস ব্যানার্জিকে 4 দিন অধ্যক্ষ ঘরে ঢুকতে না দিয়ে বাইরে আটকে রেখেছিল এই আশিস পান্ডে এবং তার সহযোগীরা। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেয়নি। আমার মেয়েকে যে ওই কলেজের ছাত্রী, তাকে ভয়ঙ্করভাবে অত্যাচার করেছে দিনের পর দিন। রাত 11:15টার সময় ফোন করে হুমকি দিয়েছে। কলেজের মধ্যে এক ঘরে করে রেখে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করেছে। বিভিন্ন ক্ষেত্রে আমাকেও মারাত্মকভাবে অপমান করা হয়েছে, আমার নামে মিথ্যে পোস্টার মারা হয়েছে এবং এই সমস্ত কাজ সাঙ্গপাঙ্গকে নিয়ে করা হয়েছে। আজ আবার প্রমাণ হলো এইসব খলনায়কদের বিচার যখন আমরা করতে পারি না, তখন ঈশ্বর বিচার করে। আশা করি এখনও যারা এই আশিস পান্ডের মতো আমাদের দলে থেকে তাদের কুকর্মের জন্য দলকে বদনাম করছে, অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করা হোক। যারা এদের মদত দিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেন এবং দল ও দলনেত্রীকে ভুল খবর দেন, দলের ক্ষতি করেন, তারাও চিহ্নিত হবেন। এবং যারা প্রকৃত অর্থে দলের ভালো চেয়ে প্রাণপাত করে কাজ করে যায়, তাদের সঠিক মূল্যায়ন দিতে হবে। শান্তনু সেনের এই পোস্টারের পর ফের একবার অস্বস্তিতে পড়ে গিয়েছে দল। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলার পর শান্তনু সেন বলেছিলেন যে প্রথম দিনের মার খাওয়ার লড়াই করা এক অনুগত সৈনিক হিসেবে আমি আজও দলের সিদ্ধান্তকে শিরোধার্য করছি। তবে তৃণমূলের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেভাবে দলকে প্রতিনিধিত্ব করেছি, আমি দল বিরোধী কোনো মন্তব্য করিনি। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে কিছু বলা তো দূরের কথা, তবে আগেও যেটা বলে এসেছি আজও সেই কথাই বলবো। স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়া সত্ত্বেও এখনও স্বাস্থ্য দপ্তরের সব খবর মাননীয়া পর্যন্ত পৌঁছায় না, বা স্বাস্থ্য দপ্তরের সব খবর তার কাছে পৌঁছাতে দেওয়া হয় না। আসলে দুঃখ লাগে যখন দেখি অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে বা বিভিন্ন দল ঘুরে এলে বা আমাদের দলের মাননীয়া নেত্রী সম্পর্কে প্রকাশ্যে ভুলভাল মন্তব্য করার পর আমাদের দলের সে সম্মানিত হয়। আর প্রথম দিনের মার খাওয়া দুঃসময়ের সাথী দলীয় কর্মীরা রোষের মুখে পড়েন। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। কি বলেছিলেন শান্তনু সেন সেই সময় দাঁড়িয়ে শোনাবো আপনাদের। এখন আমি সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম যে আমাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র পদ থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম দিনের মার খাওয়া লড়াই করা তৃণমূলের একজন অনুগত সৈনিক হিসাবে আমি তৃণমূলের সমস্ত সিদ্ধান্ত আগেও যেরকম শিরোধার্য করেছি, আজও এই সিদ্ধান্তকে আমি শিরোধার্য করছি। তবে আমি দুটো জিনিস বিশ্বাস করি। প্রথম, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থাকাকালীন আমি যখন যেখানে যেভাবে দলকে রিপ্রেজেন্ট করেছি, আমি কখনো কোথাও দলবিরোধী কোনো কথা বলিনি, আবার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলা তো দূরের কথা।
বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশে অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি একনিষ্ঠভাবে দলকে ডিফেন্ড করে গেছি। আর দ্বিতীয়, গতকাল আমি যে কথা বলেছি আজও আমি একই কথা বলবো, স্বাস্থ্যে প্রচুর উন্নয়ন হওয়ার পরেও মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনো স্বাস্থ্য দপ্তরের সমস্ত খবর সঠিকভাবে পৌঁছায় না, বা স্বাস্থ্য বিষয়ক সমস্ত খবর তার কাছে সঠিকভাবে পৌঁছানো হয় না। আসলে দুঃখ লাগে যখন দেখি যে অন্য দল থেকে এলে বা নির্বাচনের আগে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আবার দলে ফেরত এলে, বা এই দল সেই দল ওই দল করে আবার আমাদের দলে এলে, বা আমাদের নেত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করলে অনেক সময় আমাদের দলে সম্মানিত হয়। আর প্রথম দিনের দুঃসময়ের সাথী, অসময়ের সাথী, অনুগত একনিষ্ঠ মার খাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মীরা অকারণে অনেক সময় রোষের মুখে পড়ে। আমি তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, আমি আজও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। শুরু থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন শান্তনু সেন, যার জন্য তাকে কিন্তু তার দলীয় পদ সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এবার আশিস পান্ডের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতন যখন শোরগোল পড়ে গিয়েছে, তখন সেই নিয়ে সরব হয়েছেন শান্তনু সেন। তিনি বলছেন যে প্রথম থেকেই আর.জি. কর মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে। তিনি আরও বলছেন যে সন্দীপ ঘোষের গ্রেফতারের সময় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। আশিস পান্ডের গ্রেফতারের পর তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন শান্তনু সেন। নিজের ফেসবুকে তিনি লিখছেন যে আর.জি. কর মেডিকেল কলেজে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি সেজে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বদনাম করার চেষ্টা চলছে। আর যে এই কাজের সঙ্গে জড়িত সেই দুর্নীতির নায়ক আশিস পান্ডে। কলেজ কর্তৃপক্ষে কারা কারা তার মাথায় হাত রেখেছিল সেটা আজ সবার জানা হয়ে গিয়েছে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া, প্রশ্ন বলে দেওয়া, সিনিয়র ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির নায়ক এই আশিস পান্ডে। তার বাকি কীর্তিকলাপ প্রকাশ্যে আনা নয়, নাই বললাম। এখানেই শেষ নয়, তিনি আরও বলছেন যে 2023 সালে সন্দীপ ঘোষের বদলির পর ডক্টর মানস ব্যানার্জিকে 4 দিন অধ্যক্ষের ঘরে ঢুকতে না দিয়ে রীতিমতন বাইরে আটকে রাখা হয়েছিল। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী বলে তৃণমূলেরই সর্বোচ্চ নেত্রীর পাঠানো নতুন অধ্যক্ষকে ঘরে ঢুকতে দেয়নি। আমার মেয়েকে, যে ওই কলেজের ছাত্রী, তাকেও ভয়ঙ্করভাবে অত্যাচার করা হয়েছে দিনের পর দিন। রাত 12:15টার সময় ফোন করে হুমকি দেওয়া হয়েছে। কলেজের মধ্যে এক ঘরে করে রেখেছে। পরীক্ষায় ফেল করানোর চেষ্টা চলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।